এটা অলিখিতভাবে বলা থাকে। আর যারা কাজ পায় তারাও চিন্তা করে তো ওরা আমাকে কাজ দিছে, ওদের বিপক্ষে আমি কেমন করি। এটা কি বাস্তবতা না? আপনি দেখবেন উদাহরণ হিসেবে ডাক্তারদের দেখবেন, ডাক্তারদের দরবারে রোগীর পাশাপাশি কাদের ভিড় থাকে? কেন আবার ওই যে আমার বন্ধু ও আজকে আমাকে মূল্যায়ন করবে, ঠিক আছে, জন্য ওকে নিয়ে আসছে। ওকে আজকে আসতে গাড়িতে বললাম যে এই ডাক্তারের ডাক্তার যেখানে বসে সে যে ওষুধগুলি লিখবে এগুলো আশেপাশের দোকানে বেশি পাওয়া যায়। আপনি ডাক্তার, কোন ওষুধটা হওয়া উচিত আপনি জেনুইনলি সেটা লিখবে, কিন্তু আপনি লিখছেন ওই যে আপনার কাছে যারা গুড়গুড় করেছে তাদের ব্র্যান্ডের যে ওষুধটা আছে, বেস্ট ব্র্যান্ডের ভিতরে তো আবার বেস্ট থাকে, তাই না? সেই ব্র্যান্ডের ওষুধটা না লিখে আপনি কম ব্র্যান্ডের ওষুধটা কেন লিখছেন? আপনি তার কাছে প্রফেশনাল। আমি খারাপ দিকে না যাই, ভালো অর্থে বলি, তো আপনি তো রুগীকে ঠকাবেন, তাই না? যে ওষুধ আমার 5টা খেলে চলতো আমার সেখানে 10টা খাওয়া, অথবা যে ওষুধটা হয়তো একটু দাম বেশি হবে কিন্তু পরিমাণে আমি নিতে পারবো, সেটা না নিয়ে আমাকে বেশি ওষুধ খেয়ে আমার শরীরকে মানে অ্যাডাপ্টেবিলিটি আপনি কমায় দিচ্ছেন, তাই না? সেই কথাগুলি বলা হচ্ছে যে আমাদের দেশের সাথে আসলে অনেক কিছু মিলবে না। আমার এই লেকচারে দেখবেন যে আইডিয়ালি আমরা অনেক কথা বলবো যেগুলি বাস্তবে আপনি মিল পাবেন। যেটা বলছে একটা ইউনিক হতে হবে, আমাদের দেশে যদি ইউনিক অবস্থাটা দেখা যায়। পরের কথাটাই দেখেন বলা হচ্ছে একটার সাথে আরেকটা কোনো সাদৃশ্য। এখন আপনি নিজে বিচার করেন, আপনার মন্ত্রণালয় দিচ্ছে তাদেরকে আমি প্রজেক্ট দিচ্ছি। আমাদের দেশে একটা প্রজেক্ট করা করতে, এখন কোনো কিছু করতে হলে একটা প্রজেক্ট নাও, এই সচিব বলেন, আমার মতো জয়েন্ট সেক্রেটারি বলেন, অথবা একবারে কেরানি বলেন, কিছু হলেই স্যার একটা প্রজেক্ট নিয়েছে, এভাবেই চলছে দেশ। প্রতিটি প্রজেক্ট থেকে অবশ্যই একটি নতুন প্রোডাক্ট সার্ভিস অথবা ফলাফল পাওয়া যায়। তাই কি পাচ্ছেন? বুঝে বললাম জীবন মান উন্নয়ন, প্রতিটারই যদি জীবন মান উন্নয়ন হয় তাহলে আমরা নতুন কিছু কি পাচ্ছি? জীবন মানের উন্নয়ন হচ্ছে না বিধায় তো জীবন মানের প্রজেক্টটা বারবার ঘুরে ঘুরে এই জন্যই তো আমরা এনজিওর সমালোচনা করি। এই যে দারিদ্র বিমোচনের জন্য সে লোন আনে, ঠিক আছে, লোন এনে প্রথমে তার দারিদ্র সে বিমোচন করে, প্রথমে একটা গাড়ি কিনে একটা অফিস নেয়, আর যার জন্য তারা কখনো দারিদ্র স্টক হোল্ডার যারা তাদেরটা হচ্ছে না স্যার, সেটাই তো। এরকম দারিদ্র ওই যে আগে তো আমরা 100 জনের জন্য 5 জনের জীবন মান উন্নয়ন করি, তাই না? আমরা সেই জিনিসটাই বলছি। তো বলছে যে স্বল্পস্থায়ী অথবা দীর্ঘস্থায়ী হতে পারে, তবে ইন জেনারেল আসলে খুব বেশি দীর্ঘস্থায়ী হবে ধরে মেগা প্রজেক্ট যদি হয় সেগুলো দীর্ঘস্থায়ী হবে। দীর্ঘস্থায়ী বলতে আপনার 15-20 বছর হতে লাগবে, তারপরে একসময় শেষ হবে, যেটা আমাদের দেশে অনেক সময় দেখছি। এই ধরনের বাদ উন্নয়ন